হ্যালো গাইস, আমি সামিরা মাহি আর আজকে নিয়ে এসেছি আশিস চঞ্চলানির নতুন ওয়েব সিরিজ একাকীর অনেস্ট রিভিউ। হরর প্লাস কমেডি একসাথে কেমন লাগলো? সত্যি কথা একটাই, আজ সব খুলে বলবো। তাহলে চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় একদল বন্ধুকে নিয়ে। নাইট আউট, ফান আর সেই মজা হঠাৎ করে ভয়ঙ্কর দিকে ঘুরে যায়। ভূত নাকি কারো প্ল্যান? পার্ট 1 একদমই স্পয়লার দিচ্ছে না, কিন্তু একটা কথা বলতে পারি, সিরিজটার ভাইব প্রথম থেকেই ডার্ক প্লাস ফানি মিক্সড। এই সিরিজটির পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো পয়েন্টই রয়েছে। যদি পজিটিভ পয়েন্টের কথা বলতে হয় তাহলে প্রথমে বলতে হয় এর ভিজুয়ালাইজেশন অ্যান্ড লাইটিং। বন্ধুরা, ভূতের আবহাওয়াটা অনেক ভালো। ডিম লাইট, অ্যাবান্ডেন্ড হাউস, ক্রিপি সাউন্ড, এগুলো প্রপার হরর ভাইব দেয়। তারপরে সেকেন্ডে বলতে হয় আশিসের ডিরেকশন। এটা তার প্রথম কোনো সিরিয়াস প্রজেক্ট, ভয় দেখাতে চেয়েছে আর মাঝে মাঝে করেছেও। ডিরেকশন খুব ভালো। প্লাস এর কমেডি টাইমিং, কিছু কিছু ডায়লগ সত্যি হাসায়। হররের মাঝে ছোটখাটো কমিক রিলাইফ ঠিকঠাকই লাগে। তবে এই সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, যার মধ্যে ফার্স্টে বলতে হয় হরর প্লাস কমেডি ব্যালেন্স নষ্ট হয়। মানে একটা বড় সমস্যা হচ্ছে হরর আর কমেডি সিরিজগুলোর মধ্যে যে ভয় তৈরি করতে গিয়ে হঠাৎ কমেডি ঢুকে যায়, ফলে ভয়টা ঠিক ধরে না। প্লাস হচ্ছে অ্যাক্টিং এর কিছু ফাঁকফোকর, কিছু অ্যাক্টরের এক্সপ্রেশন একদমই ওভার, মানে একটু বেশি লাগে। অ্যান্ড সিরিয়াস সিনসটাও একটু ফানি হয়ে যায়। প্লাস হচ্ছে পেজ স্লো, কিছু জায়গা লম্বা এক্সট্রা ডায়লগ গল্প ধরে রাখতে পারে না। ফাইনালি আমরা বলতে পারি একাকী পারফেক্ট না, কিন্তু চেষ্টাটা বড়। ইউটিউবের কমেডি থেকে বের হয়ে হরর কমেডি বানানো খুব রিস্কি একটা ব্যাপার, আর আশিস এই রিস্কি কাজটাই করেছে। তবে এখানে একটা বড় কথা হচ্ছে যে একাকী সিরিজের মাত্র চ্যাপ্টার 1 এসেছে, নেক্সট চ্যাপ্টার আসবে 8 ডিসেম্বর। সো বলাই যায় যে হয়তো নেক্সট পার্টটা আরো ভালো হবে। নেক্সট পার্টে হয়তো আশিস চাঞ্চালি নতুন কিছু রিভিল করবে আমাদের মাঝে। হয়তো নতুন নতুন জাম্প স্কেয়ার আসবে, বা এই একাকী সিরিজের মূল যে ভিলেন তার সাথে আমাদের পরিচয় হবে। সো ওভারঅল বলতে গেলে সিরিজটা এখনো অনগোয়িং, এখনো বলা যায় না যে লাস্টে কি হয় না হয়। সো আমাদের সবার লাস্ট চ্যাপ্টারটা দেখা উচিত, দেখে তারপর বিবেচনা করা উচিত। তবে যদি তুমি এন্টারটেইনমেন্ট প্লাস লাইট হরর চাও তাহলে একাকী সিরিজটা দেখলে মন্দ হয় না। কিন্তু তুমি যদি ফুল স্ক্যারি চাও বা ফুল স্ক্যারি টাইপ কিছু সিরিজ চাও তাহলে হয়তো তোমার কাছে এটা বোরিং লাগতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আমার অনেস্ট রিভিউ অফ একাকী। তোমরা এটা দেখেছো কিনা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।